গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, আজকে দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন শর্ট ভিডিও করতে বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাব, কোথায় শর্ট ভিডিও করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে, শর্ট ভিডিও করতে যাবে এখন। কোথায় শর্ট ভিডিও করতে যাব তোমার সাথে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, কত দূর যাবে গো শর্ট ভিডিও করতে? হ্যাঁ, কি বলছো? দেখা যাক কত। ও আচ্ছা, ঠিক আছে গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, দেখতে পাচ্ছ আমরা অলরেডি রাস্তার মধ্যে বেরিয়ে গেছি। চলো আমরা কোথায় এসেছি, কোন রাস্তাটা তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আমি কিন্তু বলবো না। চলো দেখতে থাকো ব্লগটা। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে হঠাৎ তোমাদের দাদাভাই বললো, দেখতো বাবাই পেছনে বাস আসছে না, লরি। আর বাবাই পেছন দিকে তাকাতে গিয়েই ভাবাইয়ের ঘাড়ে শটকা লেগে গেছে। বেচারা এসে এক জায়গায় বসিয়ে দিয়েছি। তো তাও আমি রাস্তার দিকে দেখাচ্ছি কত শাক হয়েছে, দেখতে পাচ্ছ। আমার আবার শাকের দিকে একটু বেশি লোভ। তো আমরা এসে দাঁড়িয়ে পড়লাম, ছেলেটাকে একটু জল দিচ্ছি, জল খাক দিয়ে। ওর বাবা বলছে ঘাড়ে একটু জল দিতে, ঘাড়ে জল ফল দিয়ে দেখা যাক শরীরটা কেমন হবে, তবে শর্ট ভিডিও করবো, নইলে করবো না, বাড়ি চলে যাবো। কারণ ছেলেটাকে তো আগে দেখতে হবে, কিছু তো করার নেই। তার মধ্যে ওর বাবা একটু রেগেও যাচ্ছে, কারণ অনেক ভোরবেলা ও উঠেছে, আমরাও উঠেছি, ও তো আর ঘুমাতে পারে না। চলো ভিডিওটা দেখতে থাকো গাইস। তারপরে দেখো আমাদের শর্ট ভিডিও হয়ে গেছে। শর্ট ভিডিও করলাম তো মাত্র দুটো, কী করবো, ছেলেটার শরীর ভালো না। এইদিকে দেখতে পেয়েছি অনেক সেপুনে শাক হয়েছে, তো কিছু করার নেই, আমি তো আর সামলাতে পারছি না। চলো আমি একটু সেপুনে শাক তুলে ফেলি, আর তোমরা দেখতে থাকো আমি সেপুনে শাকটা কীভাবে তুলছি। দেখতে পাচ্ছ শাক তুলেছি ঠিকই কথা, কিন্তু শাকটা বাড়িতে নিয়ে যাবো কী করি? তা তোমাদের দাদা ভাই সামনে একটা দোকান থেকে ভাবছি আমি চিরাঙ্গাটা কিনে নিই। কেনার পর বললাম প্লাস্টিক দিয়ে বৌদি, দেখেছো এইটা কত একটা চালাকি বুদ্ধি। চলো কিছু তো করার নেই, ওই জন্য একটা প্লাস্টিক নিলাম, নিয়ে এবার শাকটা পরে নিয়ে আমরা এগোচ্ছি। চলো দেখতে থাকো। আমরা চলে এলাম নানপুরির দোকানে। দেখো তোমাদের দাদাভাই অলরেডি চলে গেছে নানপুরির দোকানে। নিজে তো খাবে না, কিন্তু ছেলেদের জন্য তো নিয়ে যাবে, কারণ ওনারা আজকে নিরামিষই খাবেন, আর তার সঙ্গে আমিও নিরামিষই খাবো। তো চলো আমরা এবার নানপুরিটা নিয়ে নিই। আর দোকানটা অনেকটাই ভিড় আছে, সবাই খদ্দেররা দাঁড়িয়ে রয়েছে, একে একে দেবে। তারপর তো দেখতে পাচ্ছ নানপুরির সাইজগুলো কত সুন্দর, ও হলো কিন্তু কিছু করার নেই গাইস। দেখতে পাচ্ছ শর্ট ভিডিও করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই মাছ আনতে চলে গেছে, আর আমি এইদিকে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে এবার কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস। তারপরে বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ দু ভাই নানপুরি নিয়ে বসে পড়েছে। আর কি কাজ বলো? ও আমার ছোটো ছেলে এখনও ছিটতে পারছে না। তো এ আবার নানপুরির সাইজটা দেখাচ্ছে যেন কেউ কোনো দিন খাইনি। দেখাতে হবে না রে, ওরে বাপ রে, দু ভাই দেখাতে শুরু করে দিয়েছে, দেখাস না, এক্ষুনি গাইজরা বলবে আমরা কি কোনো দিন খাইনি। চলো দেখতে থাকো। তারপরে যাই ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানা না সরি, আমি যাচ্ছি প্রথমে ওষুধের দোকানে। আগে একটু কেনা ওষুধ খাইয়ে দেখি, তারপরে কি হয়, তারপরে ডাক্তারখানায় নিয়ে যাবো। কেন তোমরা তো দেখিয়েছো ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা লেগেছে, আর একটু তো আতুষি, কিছু তো হয় না, হলেই একদম যেন বিছনায় কাতর হয়ে পড়ে। ও আজ যে সারাদিন আমাকে কি কষ্ট দেবে সেটা আমি বুঝতে পারছি গাইস। আমি ওষুধের দোকানে চলে এসেছি আমার বড় ছেলেকে নিয়ে। এবার ওষুধটা কিনে এবার বাড়ির দিকে রওনা হবো। তোমরা দেখিয়েছিলে ওর ঘাড়ে লাগছে। তারপরে আমরা এই দোকানের ওষুধ ছাড়া আমাদের কাজে লাগে না, অন্তত দেখি এই দোকানের ওষুধটা খেয়ে যদি কাজে লাগে ভালো, না তো ডক্টর দেখাতেই হবে। তো আমার মনে হচ্ছে এই দোকানের ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেই।
কেন লক্ষ্মী কাকু যুগ যুগ জিও। চলো গাইস ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দিই। দেখো বন্ধুরা, এই একটা ঘাড়ের মোচড়ের জন্য কত টাকার ওষুধ কিনে নিয়ে চলে এলাম। দেখো দেখে মনে হচ্ছে 20-25 টাকার ওষুধ, কিন্তু না, একদম এগুলোর দাম বেশি হয়ে 100 টাকার ওষুধ নিয়ে চলে এলাম। আর কী করবো বলো, নিজের পাকানোর জন্য এই ঘটনাটা ঘটালাম। না নিনজা স্টুয়ার্ট মানে নিনজা যে রেস্টুরেন্টের গাড়ি দেখবো, আর নয় ঘাটে শটকা লাগবে। তাই জন্য বলছি আর বেশি ব্লগটা বাড়ালাম না। প্রচুর গলায় ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, প্রচুর প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ঘাটটা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।